রোজ রোজ প্রতিদিন আমার না কাহিনী ভালো লাগে না বুঝছস। একটা মায়া লাগে প্রত্যেকটা দিনে যে দাদা থাকস আর আমার হুদাই প্যারা দিবি। মায়েরা কি তুই লাভ করস? যদি লাভ করে থাকস তাহলে বইলে দে তুই মেয়েরা লাভ করস, ব্যাপার শেষ। প্রত্যেকটা দিন তোর প্যারায় কি আমি লইতে পারবো? আমার কি আর কোনো কাজ কাম নাই নাকি? আমি কাজেরা তোর মতো একটা মায়ের পিছিয়ে সারাদিন আমি ঘুরুম। আর 5টা মিনিট দ্বারা দোস্ত, তোর আমি একটা জায়গায় 2টা সিগারেট খাম, 5টা মিনিট দ্বারা দোস্ত। হয়েছে তোর 5 মিনিট, চল আলা বাসার দিকে যাই। চল। তুই তো চুপচাপ কেন? বুঝতে পারছি, ওই মেয়েটার জন্য না? তুই যদি এতই ভালোবাসোস তাহলে মেয়েটাকে বলে দে তুই ওকে লাভ করস। প্রত্যেকটা দিন একটা কাহিনী আমার ভালো লাগে না, ঠিক আছে? এমনের কতদিন যাবে বল? বল আমাকে, যে একটা ডেট থাকে, একটা টাইম থাকে, আমাকে বলবি সেটা বল। প্রত্যেকটা দিন তোর সকাল থেকে দুপুর পর্যন্ত একটা প্যারা থাকে। ভালো যদি বাসস তাহলে বলে ফেল। কেমনে প্রপোজ করবো দোস্ত বল রে? আমি বল, এটাও আমি তোকে শিখাই দিই। বল কিভাবে প্রপোজ করতে হয় বল। আরে আমি ওইটা বলি নাই, আমি বলতেছি যদি আমি ওরে প্রপোজ করি, যদি রিজেক্ট করে দেই তখন বল, তখন কি করব? তখন তো আর কোনো ওয়ে থাকবো না, ওকে আমি দেখতেও পারবো না। তোর কাছে আর কোনো সেকেন্ড কোনো অপশন আছে? বল। প্রত্যেকটা দিন সকাল 10টা থেকে 12টা পর্যন্ত, আবার বিকাল 2টা থেকে বিকাল 4টা পর্যন্ত দাঁড়া থাকোস মায়ের লেগা। মায়ের পিছে ঘুরোস সারাটা দিন আর আমার খালি প্যারা দিবি। এমনি কতদিন যাবে বল? বল কতদিন? এখন তুই ওরে প্রপোজ করবি, লাগলা বল আমি যা প্রপোজ করি, তোরটা আমি যা বলে দিই। মানুষ দেখছি তোর মতন এমন মানুষ দেখিনি আমি। আচ্ছা ঠিক আছে দোস্ত, দেখি কি হয়। মানে কি বলতেছিস তুই এগুলা? দেখি মানে কি? দেখি মানে কি? আমি আর কতদিন প্যারা নিমু তোর? এটা ভাল লাগে না আমার, বুঝছো? সে প্যারা পুরো একদমই ভাল লাগে না আমার। তুই আজকে ডিরেক্ট যাবি, যে আর প্রপোজ করবি, ঠিক আছে? আমি আর নেক্সট আর কোনো কথা চাই না তোর। তুই আজকে ডিরেক্ট যাবি আর প্রপোজ করবি, পারবি? ঠিক আছে, আজকে যাব আর আজকে প্রপোজ করব। হ্যাপি? চল আজকে ক্লাসে যাই। ওঠ। কি সমস্যা তোমার? এবার রাস্তার ছেলেদের মতন রাস্তা আটকেছো কেন আমার? আসলে আমি ইচ্ছা করে আপনার পথ আটকাই নাই। আমি আপনাকে কিছু বলতে চাই, কিন্তু বলাটা কি ঠিক হবে কি না হবে এটা আমি জানি না, তবুও আমাকে বলতে হচ্ছে। আসলে আমি আপনাকে ভালোবাসি। ও আচ্ছা, তো কোন ক্লাসে পড়ো তুমি?
চুপ কেন? কোন ক্লাসে পড়ো ওইটা বলতেও কি লজ্জা করছে? আচ্ছা, বয়স কত তোমার? তোমার কি এসব কথা একটা মেয়েকে রাস্তার মধ্যে আটকে দাঁড়িয়ে বলাটা কি তোমার উচিত হয়েছে? তোমার কি বয়স হয়েছে এগুলো বলার? এখন তোমার পড়ালেখার বয়স। বাজে ছেলেদের মতন এভাবে মেয়েদের টিচ করার বয়স না। এগুলা কি দেখছিলাম কিছুদিন যাবত উকি উকি মেরে দেখছিলাম আমাকে, কিন্তু এভাবে পথ আটকে রাস্তার মধ্যে হুট করে একটা মেয়েকে প্রপোজাল দিয়ে বসবে, এইসব কি? শুনো, নেক্সট টাইম থেকে আমাকে কেন, অন্য একটা মেয়েদের দিকেও এই নজরে তাকাবা না। এখন তোমার পড়ালেখার বয়স, পড়ালেখা করো। না মানে আমি আসলে ওইভাবে বলতে চাই নাই। চুপ থাকো তুমি। তোমাদের মতো রাস্তার ছেলেদের আমার ভালো মতন চিনা আছে। বলছি না নেক্সট টাইম আর এভাবে কথা বলবা না কোনো মেয়ের সাথে। ভালো মতন পড়ালেখা করো। বাবা মা তোমাদের টাকা দিয়ে স্কুল কলেজে পড়ায়। ছি। এই শোনো, জি বলেন। তোমার নাম মুস্কান না? জি তুমি গার্লস স্কুলে পড়ো? জি। আসলে কিভাবে বলি, ও আর বন্ধু আপনার পিছনে ঘুরে হয়তো আপনি দেখছেন হয়তো, কিন্তু ও ভয়ে সামনে এসে কথা বলতে পারে না, তো ও আপনাকে লাইক করে আসলে এখন অনেক ভয় পায়, অনেক ভীতু আর কি। হইছে, থামেন। আপনার বন্ধুর সাথে আমার কথা হয়েছে কিছুক্ষণ হয়। আপনি কি বলছেন? আপনার বন্ধু নাকি সাহস হয় না আমাকে প্রপোজাল দেওয়ার জন্য? কিন্তু আপনার বন্ধু সাহস করে আমাকে কথাটা বলে ফেলছে। বাট আপনাদের তো এইসব করার বয়স না এখন। ওভাবে কিছু বলতে চাই না, একটু বোঝার চেষ্টা করেন, ওভাবে কিছু বলতে চাই না আসলে। ও ওইভাবেই বলছে। ওর কত বড় সাহস হয় যে স্কুলের একটা পড়ুয়া ছাত্রীকে সে রাস্তার মধ্যে আটকে প্রপোজাল দেয়। আপনারা তাহলে একই রকমের না? আপু, আপনি যেভাবে ভাবতেছেন ওরকম ছেলে না, ও আমার বেস্ট ফ্রেন্ড, ওরকম ছেলে না আপনি যেভাবে আমাকে বললেন আর কি। হইছে, থামেন। শুনেন, আপনারা কোন ধরনের ছেলে এটা আমার খুব ভালো মতন জানা আছে। আমাকে আর ইচ্ছে করে বুঝাতে হবে না। কোনো ভদ্র ফ্যামিলির ছেলেরা একটা মেয়েকে এভাবে বিহেভিয়ার দিতে পারে না। আমার বাসে যেতে লেট হচ্ছে, যাচ্ছি। বেত বয়ে গেছো, চিনোস ওরে আমার বোন, আমারও চিনোস, আমার বোনকে ডিস্টার্ব করো। নেক্সট টাইম থেকে যেন এগুলো না দেখি, দেখলে একদম হাড্ডি কাড্ডি সব ভেঙে দিমু। যা বাসা যা, চল আয়। আমি কি তোমাকে খুব বেশি বিরক্ত করে ফেলছিলাম?
ভাই আপনার সাথে আমার কিছু কথা ছিল। বলেন। আসলে ভাইয়া ওই দিন আমার ভাইয়াকে বলছিলাম, বাট আমি বুঝতে পারি নাই যে ও এরকমটা করতে চায় নাই। ভাই আমার ভুল হয়েছে। তো বাই দ্য ওয়ে, আপনার ফ্রেন্ডটা কোথায়? সব কিছু শেষ করে এখন ফ্রেন্ডকে বুঝতে পারছো তাই না? ভাই আমি তো ইচ্ছা করে এগুলো করিনি। এখন আর আইসা তো আর লাভ নাই, ও তো চলে গেছে। দেখেন ভাইয়া, আমি আপনাকে উপরে কথাগুলো বলতে চাচ্ছি না। আপনার সাথে যে ফ্রেন্ডটা থাকতো, আপনার ফ্রেন্ডটা কোথায়? ওর আর খুঁজে লাভ নাই, ও চলে গেছে। না ফেরার দেশে। যা কাজগুলো করছো, কাজটা হয়তো ভালো হয়নি। ও তারা আছে, যেতে হবে আমার। বাই।